আল্লাহ তাআলার নির্দেশনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে দিন দিন। আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে থাকার জন্য, একটা রজ্জুকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আমরা কেন জানি পরস্পর আমরা বিপরীতমুখী অবস্থানে রয়েছি প্রিয় ভাই। আমরা দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছি প্রিয় ভাই। আমরা ফরজের ক্ষেত্রে সকলেই তো আমরা এক, 5 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ, কেউ আমরা 6 ওয়াক্ত বলি না। বলেন প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই কিবলার দিক হয়ে নামাজ আদায় করি, কেউ বলি না পূর্ব দিক হয়ে নামাজ আদায় করি, কেউ পর্দাকে আমরা অস্বীকার করি না প্রিয় ভাই। কিন্তু কেন আমাদের বিভেদ বলেন? ছোটোখাটো আমাদের মুস্তাহাব আমল, নফল আমলগুলোর ভিত্তিতে আমরা ফারাক তৈরি করতেছি, ডিভাইডেশন তৈরি করতেছি, শত্রুতা সম্পর্ক তৈরি করতেছি। যে গোল টুপি না কিস্তি টুপি হবে, পাঁচকল্লি হবে নাকি সাদা পাগড়ি হবে না সবুজ পাগড়ি প্রিয় ভাই, জোর আমিন হবে না আস্তে আমিন হবে প্রিয় ভাই, দাঁড়ায় মিলাদ হবে না বৈশা মিলাদ হবে না মিলাদ হবে না, বলেন প্রিয় ভাই। এগুলোর ভিত্তিতে আমরা ফারাক হয়ে গেলে আমাদেরই ক্ষতি প্রিয় ভাই। আমরা একতাবদ্ধ হয়ে থাকতে চাই। একতা বিশাল বড় একটা শক্তি, এটাতে আল্লাহ তাআলার রহমত এখানে থাকে। আর যখন আমরা একজনের বিপরীতমুখী অবস্থানে থাকবো, গালিগালাজ আরম্ভ করব, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব প্রিয় ভাই। এই জন্য আমরা ছোটোখাটো বিভেদ ভুলে গিয়ে আমরা সকলকে কি কাতারে সামিল করতে চাই। আল্লাহ তাআলার পবিত্র কালিমাত তৈয়্যিবার এই গাছটাকে আমরা আঁকড়ে ধরতে চাই। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে আল্লাহ তাআলার রজ্জুকে আমাদেরকে আঁকড়ে ধরার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিভেদ তৈরি করিও না, তোমরা ফাটল সৃষ্টি করিও না, তোমরা দলে দলে ভাগ হয়ে যাও না। সত্যিকার অর্থে চিন্তা করেন, আমরা ফরজের ভিত্তি থেকে ভাগ হচ্ছি বলেন প্রিয় ভাই। সকলেই আমরা ফরজ এক বলতেছি, যে 5 ওয়াক্ত নামাজই ফরজ, 6 ওয়াক্ত নয়। কিবলার দিক হয়ে আমার সিজদা করাটাই ফরজ, পূর্ব দিকে নয়। আমি পর্দার বিরোধিতা আমরা কেউ করছি না বলেন প্রিয় ভাই, কেউ দাড়ির বিরোধিতা করছি না, আমরা কেউ টুপির বিরোধিতা করছি না। কোন কালার হবে টুপি এটা নিয়ে আমরা ফারাক তৈরি করছি প্রিয় ভাই। আমরা সকলেই নবীজির শানে আমরা দুরুদ পড়তে চাই, সকলেই আমরা পড়ি, কিন্তু এই দুরুদটাকে নিয়ে আমরা দাঁড়ায় মিলাদ বৈশা মিলাদ নেই, বিভিন্নভাবে কথা বলে বলে আমরা আমাদের সমাজে একেবারেই ছিন্ন ভিন্ন করে ফেলতেছি মুসলমানদেরকে। প্রিয় ভাই, এই জায়গা থেকে আমাদেরকে ইনশাল্লাহ সরে আসতে হবে। আমরা সকলেই ছোটোখাটো বিভেদ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থের খাতিরে, ইসলামের খাতিরে আমরা এক হয়ে যাব ইনশাল্লাহ। আমরা যখন কালিমাতু তৈয়্যিবা কালিমাতিন তয়্যিবাতিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে কালিমাতু তৈয়্যিবা এই গাছের কথা বলেছেন, আমরা এই গাছটাকে আঁকড়ে ধরবো ইনশাল্লাহ। দেখবো যে আমাদের বিভেদগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাচ্ছে, পরস্পর ভালোবাসা তৈরি হচ্ছে। ভালোবাসা দিয়ে ইসলামকে আমাদের বিজয়ী করতে হবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাধ্যমে ইসলামকে ব্যাপকভাবে বিজয়ী করেছেন ইনশাল্লাহ। এটা আমরা যেমন হাতে নিব, পাশাপাশি এটা আমরা ভুলে যাব না যে প্রয়োজনে আমরা জিহাদও করতে জানি। ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় যখন চলে আসবে, ইসলামকে যারা ভুলুণ্ঠিত করতে চাইবে, ইসলামকে যারা ধ্বংস করতে চাইবে, ইসলামের সংস্কৃতি কৃষ্টি কালচারকে যারা ধ্বংস করতে চাইবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জিহাদের বিধানও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদও করেছেন। কিন্তু এর মানে এই নয় যে আমরা কাদা সুরাসুরি করে এক মুসলমান আরেক মুসলমানের বিপক্ষে লেগে যাব, আমরা নিজেরা খুনোখুনি হয়ে যাব। এটা ইসলাম কোনোভাবেই পছন্দ করে নয়। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কালেমার ভিত্তিতে আমাদেরকে এক হওয়ার জন্য বলেছেন। আমরা প্রত্যেকেই কালিমাতু তৈয়্যিবাকে স্বীকার করি, একনিষ্ঠভাবে স্বীকার করি। এর ভিত্তিতে ইনশাল্লাহ আমরা সকল দল মত নির্বিশেষে এক হয়ে ইসলামের ঝান্ডাকে আমরা সমুন্নত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।